উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ও তৃণমূল প্রার্থী উদয়ন গুহের ভাতিজা জয় গুহ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। শনিবার দিনহাটায় বিজেপির জেলা সভাপতি অভিজিৎ বর্মনের হাত ধরে তিনি গেরুয়া শিবিরে যোগ দেন। উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী অজয় রায় সহ অন্যান্য নেতারা। বিজেপির দাবি, তৃণমূলের ওপর অসন্তুষ্ট হয়ে জয় গুহ দল ছেড়েছেন। অন্যদিকে জয় গুহের অভিযোগ, তৃণমূলের শাসনে দুর্নীতি ও কাটমানি সংস্কৃতি বেড়েছে, তাই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। জানে যে তৃণমূল এই 2011-র পরে এই আজকে 2016 নির্বাচনে দোরগোড়ায় তারা কি উন্নয়নমূলক কাজ তো ছেড়ে দেন। 10 টাকার উন্নয়ন হলে 5 টাকার পকেট মানি, কাটমানি, 5 টাকার উন্নয়ন দেখানো, এগুলো করে বেশি দূর আগানো যাবে না। সুতরাং মানুষ বুঝে গেছে তৃণমূলের আসল চরিত্রটা। যারা ধীরে ধীরে প্রচারের ঝাঁজ অনেকটাই বেড়ে গিয়েছে। এই ধরনের এক পরিস্থিতিতে তৃণমূলের প্রার্থী উদয়ন গুহের ভাতিজা দল ছেড়ে বিজেপিতে যোগদান রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন দিনহাটার রাজনৈতিক মহল। কোন দলে ছিলেন, আপনার পরিচয় কি? দেখুন, এই দল, আমি ছাত্র জীবন রাজনীতি থেকে আমি বামফ্রন্ট করতাম। আপনারা সবাই হয়তো জানেন আমি কলেজ রাজনীতি থেকেই রাজনীতিটা আমি শুরু করছি। তারপরে 2021-এ আমাকে বলপূর্বক আমাকে তুলে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসের যোগদান করায় আমার ইচ্ছার বিরুদ্ধে। সেখান থেকে আমার তাদের কালচারটা ভালো লাগতো না জন্য আমি সেভাবে পার্টির কোনো কাজে সেভাবে অংশগ্রহণ করতাম না। সুতরাং আমি এখন কি হয়ে গেছে, কোথায় কি হয়েছে সেটা এখন দেখাতে হবে না। এখন আমি ভারতীয় জনতা পার্টি পরিবারে। দিনহাটাকে আজকে আমাদের দলের সঙ্গে, আমাদের বিজেপি পরিবারের সঙ্গে যুক্ত হলেন জয় গুহ। বুঝতেই পারছেন, জয় গুহ মানে উদয়ন গুহ তিনি ভাস্তা। এর থেকে প্রমাণিত যে দিনহাটার মানুষ কতটা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে সেটা তার প্রত্যক্ষদর্শী। তো আজকে শুধু জয় ঘোষ নয়, সারা দিনহাটা জুড়ে জয় গুহ থেকে শুরু করে সারা দিনহাটার বিধানসভাবে গোটা বিধানসভার লোকেরা তারা পরিবর্তন চাইছে। এটা থেকে পরিষ্কার, এবং পরিবর্তন আনার জন্য দলে দলে যেমন লোক প্রতিনিয়ত যেমন যুক্ত হচ্ছেন, এবং 2026-এর উদয়ন গুহকে এখান থেকে দিনহাটার থেকে একদম পরিষ্কার বিদায় দেবেন এবং বিজেপি পদ্মফুল এখানে ফুটবে।